আমরা পার্টিশন নিয়ে একটু দেখবো আজকে। আমাদের লিনাক্সে আমরা ধরেন এটা আমার একটা হার্ড ডিস্ক, এটা আমার আরেকটা হার্ড ডিস্ক, দুইটা হার্ড ডিস্ক। লিনাক্সে হার্ড ডিস্কগুলো অ্যাসাইন করা হয় এসডিএ দিয়ে, এসডি। যেমন এই যে এখানে দেখেন এসডিএ আছে, এসডিবি আছে, এসডিএ এবং এসডিবি। সো এটা আমার একটা হার্ড ডিস্ক, এটা আমার আরেকটা হার্ড ডিস্ক। ফার্স্ট হার্ড ডিস্কের নাম দিবে এসডিএ দিয়ে, সেকেন্ড হার্ড ডিস্কের নাম দিবে সে এসডিবি দিয়ে, বি দিয়ে। তো এরকম যদি আমার আরো 10টা হার্ড ডিস্ক থাকে তাহলে কি হবে, এ বি সি ডি ই এফ এইভাবে আসবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এসডিএ এবং এসডিবি। তার মানে আমার এখানে হার্ড ডিস্ক কয়টা আছে, দুইটা আছে। আমরা একটু টেস্ট করে দেখি আগে। দেখেন আমার হার্ড ডিস্ক এখানে, হার্ড ডিস্ক একটা হচ্ছে 100 জিবি আর একটা হচ্ছে 20 জিবি হার্ড ডিস্ক আছে। মানে দুইটা হার্ড ডিস্ক আমার এখানে লাগানো আছে আমার এই মেশিনটাতে। এসডিএ তে কত জিবি সাইজ, 100 জিবি। এসডিবি তে কত সাইজ, 20 জিবি। আশা করি বুঝতে পারছেন আমি আমার হার্ড ডিস্ক কয়টা আছে সেগুলো আমরা এইভাবে দেখতে পারি এলএস বিএলকে কমান্ডের সাহায্যে। এখন এই এলএস বিএলকে এর ভিতরে আমার কি কি পার্টিশন আছে সেটা যদি আমি দেখতে চাই, এই এসডি এর ভিতরে দেখেন এসডিএ 1 2 3 তিনটা পার্টিশন আছে। এসডিএ 1, এসডিএ 2, এসডিএ 3 তিনটা পার্টিশন আছে। এবং এসডিএ 1 যেটা সেটা হচ্ছে আমার বুট পার্টিশন, সেটা 300 এমবি সাইজ। এসডিএ 2 যেটা সেটা হচ্ছে আমার সোয়াপ পার্টিশন, সেটা মাত্র 2 জিবি সাইজ। এসডিএ 3 যেটা সেটা আমার রুট পার্টিশন, যেখানে আমার 19 জিবি 17.7 জিবি সাইজ জায়গা আছে। আমি আরো কিন্তু জায়গা আছে, ওগুলোকে আমি আরো পার্টিশন করতে পারি। আমার এখানে 17 ধরলাম, 18 আর 2 20 জিবি, আর এখানে 300 এমবি, তাহলে আমার 20 জিবি 300 এমবি। তো আমার কিন্তু আরো প্রায় 80 জিবির মতো জায়গা আছে। ওই জায়গাগুলোকে আমি আরো, ওই জায়গাগুলোতে আমি আরো পার্টিশন তৈরি করতে পারি। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে? আমিন ভাই কোনো সমস্যা? আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে ধরেন এখন আমি একটা বানালাম এসডিএ 1, এটা আমার হচ্ছে বুট পার্টিশন। এসডিএ বি, এটা আমার সোয়াপ পার্টিশন। এসডিএ 3 এটা হচ্ছে আমার রুট পার্টিশন। এসডিএ 1 যেহেতু এটা আমার এসডিএ, এটা হচ্ছে আমার এসডিএ 2, এটা হচ্ছে আমার এসডিএ 3। বাকি থাকবে কয়টা, একটা পার্টিশন এসডিএ 4। টোটাল আপনি লিনাক্সে প্রাইমারি পার্টিশন বানাতে পারবেন 4টা। কয়টা পারবেন, 4টা প্রাইমারি পার্টিশন বানাতে আরো পারবেন, সেগুলো আমি আস্তে আস্তে পরে আসতেছি। সো 4টা পার্টিশন বানাতে পারবেন প্রাইমারি পার্টিশন। আমাদের উইন্ডোজের ক্ষেত্রে কি হয়, আমাদের উইন্ডোজের ক্ষেত্রে কই গেল, আসে না কেন এখনো? এই যে আসছে। উইন্ডোজের ক্ষেত্রে ডিস্ক ম্যানেজমেন্টে দেখেন, ভালো করে খেয়াল করেন। উইন্ডোজের ক্ষেত্রে দেখেন এই যে নীলগুলো হচ্ছে আমার প্রাইমারি পার্টিশন, নীলগুলো কি প্রাইমারি পার্টিশন, এই যে নীল যেগুলো আছে। আর এটা আমার আনঅ্যালোকেটেড অবস্থায় আছে, তাই তো? এটাকে যদি আমি অ্যালোকেট করে নেই, করলাম,
করে নিলাম। তাহলে এখন আমার যা আছে সব কি পার্টিশন বলেন? সব প্রাইমারি পার্টিশন। তাহলে এখানে প্রাইমারি পার্টিশন কতগুলো হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? পাঁচটা। এগুলো সব, এগুলো দেখেন, এগুলো সব আমার প্রাইমারি পার্টিশন। এখন কথা হচ্ছে প্রাইমারি পার্টিশন যে হলো, আমি আরেকটা হার্ড ডিস্ক এখানে লাগাই। ভালো করে বোঝেন, এখানে আমি আরেকটা হার্ড ডিস্ক লাগাবো। তাহলে বোঝার জন্য আমি একটু লিনাক্স আর উইন্ডোজের মধ্যে ডিফারেন্সটা দেখাবো আপনাদেরকে। আমি আরেকটা পার্টিশন, আমি হার্ড ডিস্ক লাগাবো। আমার স্পেস আছে কোথায়? নিউ ভলিউম ইতে আমি আরেকটা হার্ড ডিস্ক লাগাবো। HDDA 1 নাম দিলাম। এই হার্ড ডিস্কের নাম দিলাম এটা। এটা ধরেন আমি নাম দিচ্ছি, বানাচ্ছি 100 MB আমার টেস্টিং এর পারপাজে। এটা সাপোর্ট করলাম, এটা দিলাম। আমার একটা হার্ড ডিস্ক দেখেন তৈরি হলো। এই যে এখানে এটাকে আমি ইনিশিয়ালাইজ করি। এখন দেখেন ইনিশিয়ালাইজের সময় কয় ধরনের পার্টিশন আছে আমার? পার্টিশন স্টাইল দুই ধরনের, একটা হচ্ছে এমবিআর, একটা হচ্ছে জিপিটি, তাই না? সো আমি এমবিআর এ করব। ভালো করে বোঝেন। এই তোমরা দেখতে পাচ্ছ এই 99M আনলগার, এটাকে আমি এখন নিউ ভলিউম তৈরি করি। তো এটা আমার প্রাইমারি পার্টিশন। এটাকে আমি শ্রিঙ্ক করব। করলাম আরেকটা পার্টিশন বললাম 16 MB। এটাকে আমি ফরম্যাট করে রেডি করব। হলো আমার। এটাকে আমি শ্রিঙ্ক করব, আরো পার্টিশন বানাবো। আচ্ছা, আমার স্পেসটা হচ্ছে না, তাই না? আমাকে স্পেস দিচ্ছে না। তাহলে কি করি, এখান থেকে করি, দেখি স্পেস দিচ্ছে না। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, দিয়ে 2 দিলাম। এমবি থাক, নাহলে ওগুলো আমার সমস্যা বেশি হবে। তাহলে আমি 600 MB নিলাম। আচ্ছা, আমি 1 GB নিই। 5 GB নিলাম। আমি এমবিআর এ করবো, জিপিটি তে পরে করতেছি। দেখেন এটাকে আমি অ্যালোকেট করব। হলো, ফরম্যাট হচ্ছে, এটা আমার ব্যবহারের জন্য রেডি। এই যে এখানে আমি কিন্তু ব্যবহার করতে পারবো, তাই না? 5 GB আমার একটা 5 GB। এটাকে আমি শ্রিঙ্ক করব, আরো বানাবো। এটাকে ধরেন আমি বানাচ্ছি, আচ্ছা এটা 4 GB ছিল তো, 4 GB ঠিক আছে, হোক। হলো, এটাকে আমি পার্টিশন দেওয়া রেডি করি। আমি কেন করতেছি একটু পরে বুঝবেন। তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে নীল কালার, তার মানে কি এগুলো সবই আমার প্রাইমারি পার্টিশন। আমি আরো দুইটা করব পার্টিশন, এখান থেকে করি, সমস্যা নাই। 3 GB কাছে হবে, আনঅ্যালোকেট আছে, আমি অ্যালোকেট করে দেই। আচ্ছা, তাহলে এখানে দেখেন তিনটা হলো GHI কি পার্টিশন, এগুলো আমার সব প্রাইমারি পার্টিশন। আমি আরো একটা করব, দেখেন এখন কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হচ্ছে কালার। এই যে সবুজ কালার দেখতে পাচ্ছেন, এটা কি? এখানে দেখেন এক্সটেন্ডেড পার্টিশন। সবুজ কালার এটুকু কি এক্সটেন্ডেড পার্টিশন, এটা কিন্তু প্রাইমারি পার্টিশন না। এবং এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে দেন এই কালার যেটা আসছে সেটা কিন্তু আমার, এটাকে কি কালার বলে? এটা তো ডিপ,
এখানে দেখেন একটা হালকা, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা? কালারটা কি বুঝতে পারতেছেন? আহমেদ ভাই, কালারটার পার্থক্য বুঝতে পারতেছেন আপনারা? সো এই সবুজটা হচ্ছে, এটা হচ্ছে আমাকে এক্সটেন্ডেড পার্টিশন, এবং এই যে এটা হচ্ছে আমার লজিক্যাল ড্রাইভ। কি ড্রাইভ? লজিক্যাল ড্রাইভ। আমরা একটা কাজ করি, আমরা আরো করি। হ্যাঁ, দেখেন এটা কিন্তু সব সবুজের ভিতরে, সবুজ বক্সের ভিতরে, এবং এটা কিন্তু অন্য কালার, এই কালারের মতো না, প্রাইমারি পার্টিশন না, এটা কিন্তু কি লজিক্যাল পার্টিশন বা লজিক্যাল ড্রাইভ বলবো। কথা বোঝা গেছে? সো আমাদের উইন্ডোজে দেখেন, আমরা যখন এমবিআর পার্টিশন করতেছি তখন সর্বোচ্চ পার্টিশন কয়টা তৈরি করতে পারবো আমরা? 4টা পার্টিশন। সর্বোচ্চ কয়টা পার্টিশন? 4টা। 1, 2, 3, আর এই দেখেন এটা পুরোটুকু মিলে হচ্ছে আমার এক্সটেন্ডেড পার্টিশন, একটা পার্টিশন। কথা কি ক্লিয়ার? সো এই এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে আপনি এখন আরো পার্টিশন বানান। সর্বোচ্চ আপনি কয়টা পার্টিশন বানাতে পারবেন? এখানে সর্বোচ্চ আমরা বানাতে পারবো 16টা পার্টিশন আপনি বানাতে পারবেন। তো এই যে পার্টিশন বানাচ্ছি, এটা কোন ফরম্যাটে বানাচ্ছি? জিপিটি পার্টিশন, জিপিটি স্টাইলে, সরি এমবিআর স্টাইলে। আর যখন আপনি জিপিটি স্টাইলে যাবেন, আমি আর আবার যাই, ক্রিয়েট ভিএসডি করলাম, ব্রাউজ করলাম, এখানে লিখতেছি HDD3। এখানে আমি ইনিশিয়ালি রিলিজ করলাম, এখন আমি জিপিটি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার হার্ড ডিস্ক থেকে নিবে। দেখেন আমার 10 জিবি হলো। এই যে আনাগড়, এটাকে এখন যদি আমি করি, ভালো করে দেখেন, তাহলে আমার একটা হলো, এটাকে আমি সিং করব, আমার 2টা হলো, এটাকে আমি সিং করি, ভলিউম ক্রিয়েট করি, 3টা হলো। এখন আমার এখানে কি, আমার এমবিআরে আরেকটা সবুজ কালার চলে আসতো, তাই না? বাট এখানে কিন্তু সেটা আসবে না, এখানে আপনার এই কালারই থাকবে, বিকজ অফ এটা কি জিপিটি ফরম্যাটে আছে। দেখেন এখানে আপনি আরো করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? সো আমি এটা এই কারণে দেখালাম যাতে আপনারা আমার লিনাক্সের জিনিসটা বুঝতে সুবিধা হয়। সো আমরা যখন এমবিআর করব, তাহলে আমার পার্টিশন টোটাল কয়টা পার্টিশন হবে? 4টা। তাহলে কি কি পার্টিশন? 1, 2, 3 এবং 4। এবং এই 4টে পার্টিশন হচ্ছে আমার প্রাইমারি পার্টিশন। এখানে যে আমরা এই এক্সটেন্ডেড পার্টিশন দেখছিলাম, এই এক্সটেন্ডেড পার্টিশন আমার এখানে টোটাল আপনি সর্বোচ্চ করতে পারবেন 4টা প্রাইমারি পার্টিশন। আমার লিনাক্সে সর্বোচ্চ 4টা প্রাইমারি পার্টিশন করতে পারবেন। 4টা প্রাইমারি পার্টিশন যদি হয়ে যায়, ভালো করে বোঝেন, লিনাক্সে যদি আপনার 4টা প্রাইমারি পার্টিশন করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর কোনো পার্টিশন করতে পারবেন না। উইন্ডোজে কি হচ্ছে, উইন্ডোজে অটোমেটিক্যালি 3টা করার পরে সে আরেকটা এক্সটেন্ড করে নিচ্ছে, তাই না? কিন্তু লিনাক্সে কিন্তু একটু সিস্টেমটা অন্যরকম। লিনাক্সে কি আপনাকে অপশন দিবে, আপনার 3টা হয়ে গেছে, 3টা প্রাইমারি করছেন, এখন 4 নম্বরটা কি আপনি প্রাইমারি করবেন না এক্সটেন্ড করবেন? এগুলো করার সময় আপনাকে অপশন দিবে, আপনি প্রাইমারি করবেন এক্সটেন্ড করবেন, সেটা আপনার ব্যাপার। আপনি 4 নাম্বারটা এক্সটেন্ড করবেন, বিষয়টা এরকম না, আপনি 2 নাম্বারটা এক্সটেন্ড করতে পারেন। আপনি একটা প্রাইমারি রাখেন, বাকিগুলো এক্সটেন্ড করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রাইমারি যদি করেন, সর্বোচ্চ কয়টা প্রাইমারি করতে পারবেন? 4টা প্রাইমারি করতে পারবেন। 4টা যদি প্রাইমারি করে ফেলেন, তাহলে কিন্তু আর কোনো পার্টিশন আপনি করতে পারবেন না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা 3টা প্রাইমারি করলাম, আর একটা কি করবো? এক্সটেন্ডেড করব। কেন?
ওই এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে আমি আরো পার্টিশন করব। একটা পার্টিশন রাখবো ডকুমেন্ট, একটা পার্টিশন রাখবো আমার ভিডিও, একটা পার্টিশন রাখবো আমার অডিও, কারণ আমার অনেক পার্টিশন দরকার হতেই পারে। তখন তাহলে কি হচ্ছে, তাহলে আমার তিনটা প্রাইমারি পার্টিশন এবং একটা এক্সটেন্ডেড পার্টিশন। এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে যেই পার্টিশনগুলো আমি ক্রিয়েট করতেছি সেই পার্টিশনগুলোকে বলা হয় লজিক্যাল পার্টিশন। এই যে দেখেন, এই যে সবুজ, এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড পার্টিশন। এই পার্টিশনের ভিতরে এই যে এই কালার যেগুলো, একটা পার্টিশন, দুটা পার্টিশন, এগুলোকে বলা হয় কি, দেখেন নিচে নিচে আছে লজিক্যাল ড্রাইভ বা লজিক্যাল পার্টিশন। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা? কোশ্চেন থাকলে করেন। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে এইগুলো আমরা কিভাবে করব সেটা এখন, এটা তো আমি বললাম কোন ফরম্যাটে, লিনাক্সে আমাদের দুটো ফরম্যাট, একটা হচ্ছে এমবিআর আর একটা হচ্ছে আমাদের জিপিটি। এমবিআর এর কথা হচ্ছে এই যে এটা আমি যেটা বললাম চারটা, সেটা হচ্ছে এমবিআর এর কথা। জিপিটিতে করলে আপনি অনেক করতে পারবেন। ক্লিয়ার? জিপিটিতে আপনি 128টাও পার্টিশন করতে পারবেন। সো আমরা আগে এমবিআরটা দেখবো। আমরা কি কমান্ড দিছিলাম? এলএস বিএলকে। এখানে আমাদের দুইটা হার্ড ডিস্ক আছে। আমরা আমাদের এই প্রাইমারি যেটা আছে HD1, এখানে আমাদের বুট করা, তাই তো? এখানে আমরা কিছু করব না। হ্যাঁ, এখানে আমরা কিছু করব না। প্র্যাকটিস করার জন্য আমরা একটা কাজ করি, আমরা আমাদের আর একটা নতুন একটা হার্ড ডিস্ক লাগাই নেই একটু, তাহলে সুবিধা হবে। অ্যাড করি, একটা হার্ড ডিস্ক আমি লাগাই নেই। আচ্ছা, এই দেখেন এখানে আছে স্কেয়াজি, তাই না? এটাতে এই হার্ড ডিস্ক, এই টাইপের হার্ড ডিস্ক আমরা বানাচ্ছি, দ্যাটস হোয়াই আমার আসছে এসডিএ। আমি যদি আইডি টাইপের হার্ড ডিস্ক তৈরি করতাম তাহলে আমার আসতে হচ্ছে এইচডিএ। আমার কথা কি বুঝতেছেন? তখন আসতো এইচডিএ, পাটা হার্ড ডিস্ক যেটা বলি, আর আমরা এখন ইউজ করতেছি সাটা হার্ড ডিস্ক, দ্যাটস হোয়াই আসছে এইচডিএ। এটা হচ্ছে পাটা, এটা হচ্ছে সাতা। তো আমরা সাতাটাই এখন ইউজ করে নর্মালি। আমরা ইউজ করলাম ধরেন 120 GB আমার টেস্ট করার জন্য আমরা কাজ করব। এটা ফিনিশ, ওকে। এটা কি আমার অ্যাড হবে এখন? আমার রিবোট দিতে হবে, আমি রিবোট দিলাম। সো আমাদের আপ হয়ে গেছে। আমরা তাহলে আমরা এসএল বিএলকে দেখেন আমাদের এখন তিনটা, একটা এসডিএ, একটা এসডিবি এবং একটা এসডিসি, যেটার পার্টিশন কতটুকু আছে? 120 GB, এবং এটা টাইপ কি ডিস্ক, তাই তো? এখানে কোনো ধরনের কিন্তু কোনো পার্টিশন করা হয়নি, এই হার্ড ডিস্কটাতে আমার কোনো পার্টিশন নাই। এখন আমরা এই হার্ড ডিস্কটাতে আমরা পার্টিশন ক্রিয়েট করব। ভালো করে দেখেন, এইটুকু কারো কোনো প্রবলেম আছে বুঝতে, তাই বলেন?